তাহলে এত সময় শিশির নামে চিনতেন যত গুণধামে, এখন আর এই নামে আমি কিন্তু নাই। এখন তারক গোসার নামে আমায় ডাকিবেন সভায়, সভা মাঝে আমি এখন তারক চাঁদ গোসাই। ওই ভূমিকায় যাবার আগে প্রণাম জানাই তারকের চরণাভাগে। হে কবি মহাভাগে, তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে আসিয়াই আমার হৃদাকাশে বসে বসে তোমার কাব্য কথা কইল। ভার দিলাম মোর তারকের পরে বসে শোনেন নারী নরে, আমার তারকের মতো উচ্চ ভক্ত জগতে কারে পাই। ভক্তের মতো ভক্ত হলে তার এঠো প্রসাদ ঠাকুর গেলে, তেমন ভক্ত ছিলেন আমার তারক চাঁদ গোসাই। তারক গোসাই, কাঙালিয়া ব্যাপারী, মৃত্যুঞ্জয় গোসাই, লালচাঁদ গোসাই। কাঙালিয়া ব্যাপারী, মৃত্যুঞ্জয় গোসাই, আর কে? তারক গোসাই আর লালচাঁদ। তা লালচাঁদ গোসার ভিটায় যাচ্ছে, ঠাকুর যাচ্ছে। এখন যেতে যেতে মাঝ পথে ভক্তদের বাড়িতে ঠাকুর সেবা নেবে। দেখো আমার তারক কেমন ভক্ত, ঠাকুরের কত সে অনুগত। ভক্তদের আলয় গিয়ে ঠাকুর বলছে যে আমা মা সেবা দে, তোর বাড়ি খেয়ে যাই। তা ভক্ত বলছে বাবা আমি খেপলা জাল নিয়ে যাই, কটা মাছ ধরে নিয়ে এসে। বলো না মাছ টাছ এখন খাবো না, ঘরে যা আছে তাই খাবো। বলো ঘরে তো মাছ নাই, কিছু নাই, তা কি দিয়ে খাবা? বলে কি আছে না আছে আমি জানি, তুই না জানলি কি হবে। কি আছে? কুসমন্ডি শাকের ডাটা, মানে কুসমন্ডি শাক ভাতে সেদ্ধ। কুসমন্ডি মানে বোঝো তো কি কত? কুমড়ো গাছ, কুমড়ো গাছ। সাথা বোঝে ওই বুড়ি যে কুসমন্ডি নাম শুনলে কুমড়ো, এক বুসো কুমড়ো না মিঠিয়ে কুমড়ো বুঝিয়ে দেখো কি। ওই ওই শাক সিদ্ধ দেশে ঘি আছে, মাখন আছে। ঠাকুর এক থালে নিয়ে মাখাচ্ছে। তার পাশে বসে আছে, কাঙালি বসে আছে। খালি অনুধাবন করো, ঘটনা শুনতে শুনতে তুমি যেন দর্শন করো। কে কে আছে বসে? ঠাকুর মাঝখানে বসে আছে, পাশে আমার তারক আছে, পাশে কাঙালি আছে, লালচাঁদ আছে। ভাত মা খাইয়ে প্রথমে ঠাকুর আমার তারকের গালে দিছে, তুই খা। আগে ভক্ত সেবা না হলে আমার সেবা নয়। তারক তুই আহার করিলে তাতে আমি বড় আনন্দ পাই। তারকের গালে দিছে, হঠাৎ করে একটা হেসি উঠেছে। গালে ছাতা যে ভাত দিয়েছিল সব বুকি পড়েছে ঠাকুর গালে, মানে বুকি টুকি নালা জোড়া, মানে বেতাল। ওর হেসি বা উঠবে কেন, ঠাকুরের বুকে বাজাবে কেন? শ্রী হরি যারে প্রসাদ করছে না তার হেসি উঠবে কেন? কথা কইও এটা না, এটা না, জগৎকে দেখানো, দেখ আমার ভক্ত হলে আমি কি করতে পারি। ঠাকুরের বুকে ওই হেসি মাখা ভাত নালা জোলা ঠাই বুকে গেছে। আর পরম করুণাময় ওই বুকের ভাত, ওই নালা জোলা ভাত হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে আর চোখের জল ফেলতেছে যে আমার হরি ভক্তের মুখের প্রসাদ এই যে কত জন্মের আমার ছিল। ঠাকুরও হরি ভক্তের মুখের প্রসাদ কত ভালোবাসে। ভক্ত তেমন হলে তার মুখের প্রসাদ সে খায়। এই হচ্ছে আমার তারক গোসাই, যে তারকের মুখের ভাত
খুলে বলি সবার সাক্ষাৎ গ্রহণ করলো শ্রীহরিচাঁদ। বসে শোনেন নারী নরে সেই তারকের ভূমিকার পরে হয়েছি আজ আমি দণ্ডায়মান। আমার মতো অধমীর দ্বারাই ওই ভূমিকা গ্রহণ করারে ভাই কবু সম্ভব নয়। শুধু কি তাই, আর কি কবরে তারক যাবে গান গাইতে ঢাকা জেলায়, বলে বাবা হরিচাঁদের ঠাই বাবা আমার অন্তরে লাগছে বড় ভয়। ঠাকুর আমার বলে তাই তোর আবার কিসের ভয়, যার সহায় থাকবো আমি সর্বদাই। শান্তিমাকে প্রণাম দিল, মায়ের কাছে বলতে লাগলো ওমা বিপক্ষের কবি বিদগ্ধ পণ্ডিত আমি যে পাই বড় ভয়। ডেকে বলে শান্তি মাতা শোন তুই আমার বারোটা আছে তোর বাবা হরি পিতা সদা সর্বদা তোর সাথে রবে। কথা দিলাম আমি তোরে, তোর মাও থাকবে তোর ধারে ধারে, কেউ হারাতে পারবে না তারক বলি যে তোমারে। হরিচাঁদের আশিস যদি কেউ পায় বলেন দেখি আমার ঠাই, জগতে তার কি আর থাকে কোনো ভয়। ঢাকায় যখন গান গেল বসে শোনেন জ্ঞানী দল, বিপক্ষের কবিয়াল তারকের সাথে পারে নাই। কি ঘটনা ঘটেছিল একটু খুলে বলা ভালো, তা না হলে সভা মাঝে বোঝা হবে দায়। আমার তারক দাঁড়াইয়া সরে গায়ে গান বসে শুনিনি জ্ঞানীজন। গান শেষে প্রাতকালে করতে গেছে প্রাতকর্ম সারিবার তরে, মাঠে করতে গিয়েছে ভ্রমণ। দেখে একটা বাচ্চা সেজে আসিয়া তারককে বলে শোনো 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 তুমি কবিয়াল এখন, কালকে রাত্রে যখন গানে গাও কাঁধের পরে কারে রাখি রেখে দাও, তোমার কাঁধে বসে কে কথা কয়। দেখলাম ছোট্ট একটা পুতুলি কি জানো কি দেশে বলি, সেই বলি তুমি বলতেছো সর্বদাও। তারক বাচ্চাটার দিকে তাকাইয়ে দেখে এ সামান্য বালক নয় ভুবনে, একে সারা অঙ্গে যেন পূর্ণ জ্যোতি ঝলক ভারে। তারক মনে ভাবে তাই এ সামান্য বালক নয়, পেয়েছি যখন একবার এবার ধরি জোর করে। যেই জড়াইয়ে ধরতে গেল আসম্বিতে লীন হয়ে গেল, সে বালক আর সেই জায়গা নাই। আমার তারক দিল গড়াগড়ি প্রেমানন্দে বলো হরি হরি, কি আনন্দ হয়েছে সেথায়। তারক বুঝতে পেরেছে খেলায় আমার হরিচাঁদ খেলেছে, এ খেলা সামান্য খেলা নয়, ওই খেলা দিয়ে সেরে তারকে সে দাঁড়ালো মোরা খান্দির বাজারে। আসিয়া ঠাকুরকে যখন প্রণাম দেয়, তারক গোসাই গান গাইতে যাওয়ার সময় যখন প্রণাম দিল শান্তিমার পায়, মা এক জোড়া শাখা আনতে বলেছিল, ওই শাখা এনে রেখেছিল পকেটের সন্নিধানে। ঠাকুরকে কিন্তু প্রথমে প্রণাম করতে গেল, বাবাকে যে প্রণাম করছে আস্তে আস্তে, আমার কথার উপরে বাজনা, বুঝো না? আমি যে আস্তে কব তোমরা আস্তে বাজাবো, আমি আস্তে কব তোমরা জোরে বাজাবা, কাসারা হয়ে যাবে। সাতা বোঝো না কিছু না নাকি? এই রাত্রিবেলা অনেক সময় ছোট কথা কয় না, ওই সময় বিটাটা যদি জোরে কথা কই বসে বেতাল হয় না, ওই বুড়ি বুঝিছে দেখ, ওরা কি রাত্রি কোয়া অভ্যেস আছে টেকতেছে। হরি বল, মাঝে মাঝে একটু রস না দিলে এই বুড়ো গানা কটা থাকবে না, বোঝো না?
নাকি বেতাল আসছে নাকি এই নাকি কথা কোস তাহলে একবারে বাজে কথা মোটে কব না কি আমার আসার সময় আমার এক নাতি কইছে একটু ঠিক আছে আমিও কলাম টুটু টুটু টু বলে আমি দিবানি হরি বল আসতে তা ঠাকুরকে যে প্রণাম করছে প্রণাম করা মাত্র ঠাকুর বলছে তারও যে ছেলেটা গেল তার ধরে রাখলে না দেখেছ তারক বলে তাই তুমি তো সবই জানো সব জানো দয়াময় ঠাকুর বলে সব জানি সব মানি তবু তোর মুখে আমি শুনি ভক্ত মুখে শুনে আমি বড় আনন্দ পাই মানে ঘটনা তো আমার ঘটানো তাও তোর কাছে শুনি আনন্দ পাই দেখো না ওই যে বাচ্চা যখন আসতে ছেলেটা জন্মায় কার থেকে মা বাবার থেকে ছিল কোথায় দ্বিদল চক্রের পরে নামলো কখন কামনায় কামিনীকে ধরে কামরসা লিঙ্গন করে তার পিতৃসত্তা মরে চিত্রাণীর ভিতরে করেছিল জন্মগ্রহণ এই পুত্র তো সামান্য নয় পিতা পুত্রের একটা অভেদ মিলন আচ্ছা ছেলে যখন বাবা কয়া শেখে কয় না একটু কয়া না বাবা 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 আচ্ছা ও বাবাটা কম শুনছে নাকি বড় মাইয়েতে ডায়ে মাইজি মাইয়েতে ডায়ে তাও ছোট সলের দাঁড়িয়ে কাজে কয়া বাবা এটা না এটা না বিষয়টা হচ্ছে তাই সন্তানের মুখে বাবা ডাক শুনতে যে কত আনন্দ লাগে ঠাকুর বলছে তারও সব আমি জানি কিন্তু তবুও তোদের মুখে শুনতে বড় ভালো লাগে শাখা নিয়ে মার কাছে গেল মারে শাখা দিল শান্তি মারে শাখা করলো দান মা বলে বেঁচে থাকো বাঁচা ধন কেমন হইয়াছে কবি গান বলে জগৎ পিতা জগৎ মাতা সহায় থাকলে তাদের আশীর্বাদ যথা বলো দেখি মাতা আমায় হারায় বা কোনজন বলে এবার তালি বাড়ি যাও আনন্দে সংসার করে লও খোকা তোমার কোনো ভয় নাই তোমার বাবা যদি থাকে সহায় তোমার কি আর আছে ভয় আশীর্বাদ করি কোন সরকার ঠকাতে পারবে না তোমায় আজকে আমরা যে গাই কবি গানে তো আমার তারকের অবদান তার কথা বলা নাই যায় বসে শোনেন নারী নরে শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ না লিখে গেলে সরাসরে আজ আমরা হরিসাতকে কি করে জানতাম বলো দেখি তাই নাকি একটু গিটি জলটুল দিস তোরা নাকি কথা ঠিক হচ্ছে কিনা তোকে জলির দ্বারা তো আমি বসবো নাকি বোঝে না ছাতা বাবা ঠিক আছে দেখো ঘটনাটা কোন জায়গার থেকে কোন জায়গা গেল রাত ভরে গান বেসকে এই জন্য পালা বড় রে ধরেছি বস সলমাইয়ের গান আমি টাকা বা নেবো কেন আর অল্প সময় গান গাবই বা কেন রাত ভরে গাবো শেষে খালি হাতে বাড়ি যাব আর ওরা বস্তা ভরে দিলে নিয়েও যাবো কি যা কর হ্যাঁ হ্যাঁ এই যে শান্তি মাতা শাখা পাইছে দেখো খবর কোন জায়গার থেকে এলো চেন বাই চেন আসতে চেন বাই চেন চলে শান্তি মারে তারক শাখা দেশে কালি ভাবতেছে কি ও হবে না শাখা খালি মা একা পাবে তার মাইয়া কি হচ্ছে সবার হাতে শাখা নিতে চায় নাকি সবার হাতে শাখা নিতে চায় না আমার তারক আমার থেকে এসেছে আমায় কেন দেয় না কালীর হলো ভাবনা কালী মনে ভাবলো তাই লক্ষ্মী পাশার শাখারি গেল শাখা বেচতে কালীর পায়ে প্রণাম দিল
ওই মন্দিরে প্রণাম দিয়ে যখন উঠেছে রে ভাই, দেখে একটা কালো মেয়ে এসেছে তার কাছে ধেয়ে বলে, শাখারি আমার কথা লও, একজোড়া শাখা দাও আমারে, আমি আনন্দ পাই শাখা পরে। শাখারি বলে, আগে তুমি আমায় টাকা দাও। মেয়েটা যে আসল কালী, শাখারুকে নাহি বলি, কন্যা মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো। শাখারু বলে, তাই টাকা না দিলে কি আর শাখা পাওয়া যায়? ওই কালো মেয়েটা তখন শাখারুর কাছে কহিতে লাগিল, টাকা নেবা? আমার বাবা তারক গোসাই থাকে নদীর ওপারে, মিথ্যা নয়। বাবা আমার কবি গান গায়, যে বলবে আমার বাবার ধারে একটা ঝাঁপি আছে ঘরের ভিতরে, ওর মধ্যে টাকা আছে, যেন টাকা দিয়ে দেয়। শাখারু বলে, তাই এই বলে চলে যাবা হবে না কিন্তু, তাই তুমি ঘাটে বসে রও, আমরা দুইজন একসাথে যাব, বাড়ি গিয়ে টাকা নেব। মেয়েটা বলে, আমার একটু পুজো দিতে দাও। কালী বলছে, কি বাবা পয়সাটা আনো। কালী বলছে, কি তাহলে আমি পুজো দিয়ে আসি, আমি তো পূজা দিতে আসছি, পূজা দিয়ে আপনাকে নিয়ে বাবার কাছে যাব, আপনি ঘাটে বসে থাকেন। শাখারু ঘাটে বসে থাকে। আমার এক বাবা 10 টাকা দান করলো, শ্রীহরির কাছে প্রার্থনা করি শ্রীহরি যেন তার সর্বাঙ্গী মঙ্গল করে। শাখারু গিয়ে ঘাটে বসে আছে, মেয়েটা আর আসে না। শাখারু করলো বিবেচনা, এর ভাব তো ভালো না, মেয়েটা গেল কোন জায়গায়, গিয়ে দেখে কালী মন্দিরে, আর দেখা যায় না ওই মেয়েটারে। শাখারু ভাবে মেয়েটা শাখা নিয়ে পলাই গেছে রে ভাই, তাহলে আমার টাকায় আর আমি পাবো না, কাজটা বেশি ভালো হলো না। তবে ঠিকানা দিয়েছে আমায়, বাবার নামে তারক গোসাই থাকে নদীর ওপারে ভাই, আমি গিয়ে টাকা নিয়ে আসবো, এ কথা মানাই। দ্রুত গতি নৌকা নিয়ে গেল, তারকের বাড়ি কোনটা জিজ্ঞাসা করিল। তারক গোসার বাড়ি গিয়ে হলো দণ্ডায়মান, দেখে মাথায় ভুলো ঝুটি বাঁধা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। কোমল কান্তি যারে দেখলে লাগে শান্তি, বসে আছে আমার তারক সাম। তারক আমার বসে আছে। শাখারু গিয়ে বলছে, আপনি তারক গোসাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে এক জোড়া শাখা নিয়েছে, আমার টাকাটা দেন। আমার মেয়ে? বলে, মায়া নাম করে আপনার কোনো মেয়ে আছে না? ওই মেয়ে কালী মন্দিরে কালী পূজা দিতে গিয়েছে, আমাকে বলেছে আপনি একটু বসেন, পুজো দিয়ে আসি, কিন্তু আর মেয়েটাকে খুঁজে পেলাম না, হয়তো অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে আসছে, আপনি টাকাটা দেন। আমি তো আরো কয়েক জায়গায় যাবো শাখা বেচতে, এক জায়গায় এত সময় বসে থাকলেও তো আমার ব্যবসা চলবে না, পয়সাটা দেন। তারা বসে বলে, আমার বদনাম দিচ্ছেন কেন? আমি তো বিয়েই করি নাই, তা আমার মাইয়া আসে কোন জায়গায়? আপনি মেয়ে পাচ্ছেন কোথায়? আমি তো বিয়েই করি। আপনি বিয়ে করেন নাই? না। তাহলে আপনার মেয়ে নাই? বলে না। তাহলে শাখা নিল কি? বলছে, দেখেন টাকার কথা কিন্তু বলে দিয়েছে। বলেছে কি ঘরের ভিতরে আপনার কোনো ঝাঁপি আছে? বলে আছে। ঝাঁপির মধ্যে টাকা। তার গোসাই তাড়াতাড়ি গেল, ঝাঁপিটা খুলে দেখে যে টাকা শাখার দাম সেইটা। বলো, কে শাখা নিয়েছে দেখাতে পারো? বলে, পারি, কিন্তু মেয়েটা যদি ওখানে না থাকে আমি তো জানি নেই। তার গোসাই বললেন, মেয়ে আমার একটা আছে, আমি বিয়ে না করলেও আমার একটা মেয়ে আছে, যদি ওই মেয়ে আসে তোর কাছে, শাখার তোর কপাল ভালো, চল যাই।
দুইজনে নৌকা নিয়ে গেল, কালী মন্দিরের কাছে গিয়ে শাখারুকে বলল, দেখতো মন্দিরে কালীর হাতে যে শাখা, শাখা তো আঙুলে পড়ায়, হাতের মধ্যে তো দেয় না, আর এই শাখা হাতের মধ্যে কেন? দেখে আয় তো শাখা জোড়া তোর নাকি? গিয়ে দেখে যে শাখারু যে শাখা পরিয়েছিলেন সেই শাখা। তারপরে বলল, শাখারু তোর কপাল ভালো, তোর কপাল গুনে কালীর দর্শন হলো। একবার প্রেমানন্দে হরি বল, হরি বল। তার গোসাই টান টান হয়ে পড়ে গেছে শাখার উপায়। তুই যে কার হাতে শাখা পড়াইছিস ভাবিস নাই। শাখারু বললেন, যে কালী বাবা বলে প্রণাম দেয়, যে কালী বাবা বলে বলে আপনাকে, আপনার মতো ভক্ত জগতে আর কেউ নাই। শাখারু ওইখানে শাখা রেখে বললেন, আজকের থেকে বিরতি দিলাম সংসার থেকে, আর এই ব্যবসা করব না। যে ব্যবসা করতে করতে আমার ঈশ্বর প্রাপ্তি হলো, আর ব্যবসা করব না আমি। এইবার সন্ন্যাস নিয়ে দেশ বিদেশে হরিগুণ গাহিয়া বেড়াম। তাহলে বসে বসে ভাবেন, তাই কালী জানে বাবা কয়, সে আমার তারক সাধ গোসাই আজকে সেই ভূমিকায় কবি গানে বসে শোনেন জ্ঞানীজন। এইবার হরিবরের প্রশ্নপত্রের জবাব করব দান। বলে, মতুয়া ধর্ম শ্রেষ্ঠ কিসে বলো দেখি সভা পাশে। তাই না? কিসে মতুয়া ধর্ম শ্রেষ্ঠ হয়? আমার ওই একখানা গান গাইলে বুঝতে পারবেন বিশ্বতলে কেন মতুয়া ধর্ম শ্রেষ্ঠ। আমার ওই একটা গানের মধ্যে লেখা আছে। তাই হ্যাঁ, আমি শিশির হয়ে বলছি। আমার ওই যে মেয়ে আছে না, যে কৃষ্ণা, ও দেখি আমার ওই গানটা এখন গায়। আমার একটা গান আছে, ওই গানটা গাই, তাহলে বুঝতে পারবেন মতুয়া ধর্ম শ্রেষ্ঠ কিসে। বিশ্ব একদিন মতুয়া হবে, এই আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব একদিন, সারা বিশ্ব একদিন মতুয়া হবে, এই আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে। হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরি বল। মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব গাইবে হরি চাঁদের গান, বিশ্ব গাইবে হরি চাঁদের গান। সারা বিশ্ব গাইবে গুরু চাঁদের গান, সবাই হবে হরিদাস। বিশ্ব একদিন মতুয়া হরি বল, হরি বল। আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। যে ধর্মে নাই জাতা জাতি, যেথায় নাই কোনো ভেদাচার, শুধু মানুষেতে নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যা, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার। যে ধর্মে নাই জাতা জাতি, নাই কোনো ভেদাচার, যেথায় মানুষেতে নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যা, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার। করিলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, বিশ্ব মানব ধর্ম প্রচার। করলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, করল হরি প্রীতবাস। বিশ্ব একদিন মতুয়া হরি বল, হরি বল, উলুধ্বনি হরি বল, হরি বল। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস।
জ্ঞানদেব বললেন কি, যে ধর্মে নাই জাতাজাতি, মতুয়া ধর্ম শ্রেষ্ঠ কিসে? আজকে যে ধর্মে কোনো জাতাজাতি নেই, হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই সমান। হরিচাঁদ ঠাকুরের কি আসতে হতো? যদি এই অনুন্নত সম্প্রদায়ের উপরে অত্যাচার না আসতো, আমাদের পূর্ব ইতিহাস যদি আমরা একটু ঘেঁটি, কি পাই? আমাদের পূর্বপুরুষ যারা কোন মন্দিরে প্রবেশ করতে পারে নাই, তারা